नमस्कार बंधुरा आज के আমরা पास्ट टेंस নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। গত ভিডিওতে আমরা প্রেজেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছি। আজকে পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের সামনে তথ্য বিশ্লেষণ করছি। সবাই একটু মন দিয়ে দেখবে। পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম, সবার নিশ্চয়ই জানা আছে। একটিকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট, আরেকটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে ভালো করে মনে রাখবে যে পাস্ট টেন্সের মোট চারটি টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এই তিনটি টেন্সের কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্টের ক্ষেত্রেও একই রকমই ছিল। প্রেজেন্ট টেন্স থেকে তিনটে টেন্সের চেঞ্জ হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। পাস্টের ক্ষেত্রেও একই রকম, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়। এবার আমাদেরকে জেনে নিতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ গঠন কী। তোমাদেরকে টেন্সে তো বিশ্লেষণ করাই হয়েছিল। পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ গঠন কী ছিল? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হবে, তারপর অবজেক্ট ব্যবহার করবে, ঠিক আছে। এবং প্যাসিভ কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি আছে? প্রথমে অবজেক্ট হবে, অবজেক্ট অনুযায়ী ওয়াজ এবং ওয়ার ব্যবহার হবে, তারপর মূল ভার্বের থার্ড ফর্ম বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট। প্রেজেন্টের সঙ্গে শুধুমাত্র একটি ডিফারেন্স, প্রেজেন্টের ক্ষেত্রে এখানে V2 এর জায়গায় ছিল V1, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স, আর চেঞ্জের পরে এই ওয়াজ ওয়ারের জায়গাতে ছিল অ্যামিজার, সেই হিসেবে এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করা হয়েছে। একটা উদাহরণ দিয়ে দিলে তোমাদের কাছে এটি আরও পরিষ্কার হয়ে যাবে। মনে করো দে প্লে ফুটবল, বোঝা যাচ্ছে? দেখো এই বাক্যের সাবজেক্টকে দে, ফুটবল কি, ফুটবলটা খেলছে কে, তারা। এখানে এই যে প্লে ভার্বটা দেওয়া হয়েছে এর ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে প্লেড ব্যবহার করতে হবে। চেঞ্জ অনুযায়ী যদি যাই আমরা দেখতে পাচ্ছি কি অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটাকে অবজেক্টের পজিশনে নিয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো। ফুটবল নিয়ে এলাম, অবজেক্ট যখন সাবজেক্ট পজিশনে এসে গেল তখন ওটা আর কিন্তু অবজেক্ট নয়, ওটা কিন্তু সাবজেক্ট হিসেবেই বাক্যে ব্যবহৃত হবে। এরপর এই ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে ফুটবলের পরে আমরা কি লিখব? ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ ব্যবহৃত হবে। তাহলে অবজেক্ট পেলাম, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ পেলাম, এরপর V3 চেয়েছি। কার V3? না, এখানে V2 ছিল, অর্থাৎ মেন ভার্বের পাস্ট ফর্ম দেওয়া ছিল, সেই মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হবে। প্লে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, তা থেকে পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্মও হচ্ছে গিয়ে প্লেড। তাই জন্য আমরা এখানে ইউজ করব কি প্লেড, PLAYED। তারপর বাই প্রিপোজিশন আছে, প্রিপোজিশন দিলাম, এবং প্রথমে যে সাবজেক্ট ছিল সাবজেক্টকে দে, এই দে সাবজেক্ট যখন অবজেক্ট পজিশনে যাবে পরিবর্তন হয়ে সেটা দে থেকে কি হয়ে যাবে? দেম। বোঝা গেল পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তোলা হয়েছে না রাখবো? আচ্ছা, অবশ্যই এগুলো তুলতে থাকবে। চলে যাই আমরা পাস্ট কন্টিনিউয়াস ফরম্যাটে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পর যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সেখানে যা ছিল পুরো হুবহু একই রকম, শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করবে। যেখানে অ্যামিজার ছিল সেই জায়গাগুলোতে তোমরা ওয়াজ ওয়ার ব্যবহার করবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ গঠন কী ছিল? অ্যাক্টিভ গঠনে ছিল প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত অবজেক্ট।
একে যখন প্যাসিভ কনস্ট্রাকশনে নিয়ে যেতে হয় তখন কি হয়, প্যাসিভের ক্ষেত্রগুলোতে প্রথমে অবজেক্ট আসবে, ওই অবজেক্ট অনুযায়ী ওয়াজ এবং ওয়্যার ব্যবহৃত হবে। তারপর ফরম্যাট বজায় রাখার জন্য বি ভার্বের সাথে আইএনজি দিয়ে বিং এবং মূল ভার্বের থার্ড ফর্ম বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে নিয়ে যেতে হবে। দেখো যদি আমরা এখানে মিল খুঁজি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ছিল ওয়াজ ওয়্যারের পরিবর্তে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু ওয়াজ ওয়্যার ব্যবহৃত হবে। শুধুমাত্র নতুন চেঞ্জ ইনডিফিনাইটের সঙ্গে কী এলো, শুধু বিং কথাটাকে প্যাসিভে বাড়তি ব্যবহার করতে হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে মেনলি প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং তারপর মূল ভার্বকে থার্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে একই উদাহরণটাকে যদি যাই আমরা, কি হবে, দে ওয়্যার প্লেয়িং ফুটবল, এটাকে চেঞ্জ করলে কি আসবে, তাহলে অবজেক্টটাকে আগে সাবজেক্ট করি, ফুটবল হলো অবজেক্ট পেয়ে গেলাম, ওয়াজ ওয়্যারের মধ্যে একটা যেহেতু বল বোঝাচ্ছে তাই জন্য ওয়াজ হয়ে গেল। তারপর বিং বিইআইএনজি, মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব কে ছিল এই বাক্যে, প্লে ছিল, এই প্লেটা আইএনজি ফর্মেট থেকে থার্ড ফর্ম প্লেড হয়ে যাবে, ঠিক আছে। তারপর অবজেক্ট দিয়ে দাও, বাই দিয়ে দে থেকে দেম, হয়েছে। আমরা প্রেজেন্ট পেলাম, প্রেজেন্টের পর পাস্টের দুটো হয়ে গেল। এরপর চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স গঠনটা প্রেজেন্ট ইনডিফিনাইট মুছে দেব, চলে যাও পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে অ্যাক্টিভ গঠন কি হবে না, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হ্যাড, মূল ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট হলো। এটা আমরা টেন্সের সময় জেনেছি। একে চেঞ্জ করার সময় কি করতে হবে, প্যাসিভে না প্রথমে অবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে অবজেক্ট, তারপর হ্যাড, পারফেক্টের জন্য বিন, মূল ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর পুরনো সাবজেক্ট। একই উদাহরণটাকে নিয়ে যাও যদি, কি হচ্ছে, দে হ্যাড প্লেড ফুটবল। উদাহরণ বোঝা যাচ্ছে তো, গঠনের সাথে মিলগুলো দেখো। সাবজেক্ট ছিল এখানে, সেই সাবজেক্টটা এখানে আমরা দেখে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তারপরে হ্যাড ব্যবহার হয়েছে, মূল ভার্বের থার্ড ফর্ম প্লে ছিল, তার প্লেড, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। একে চেঞ্জের সময় একই রুলস, প্রথমে ফুটবল নিয়ে যাও, অবজেক্ট আনলাম, অবজেক্টের পরে কি হচ্ছে, হ্যাড, তারপর বিন, মূল ভার্বের থার্ড ফর্ম কি ছিল, প্লেড, তারপর বাই প্রিপোজিশন দিয়ে দেম। বোঝা গেল পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, অর্থাৎ পাস্ট থেকে যে তিনটের কথা বলেছিলাম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো রকম পরিবর্তন হয় না। আপাতত পাস্ট টেন্স সম্পর্কে আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের কাছে ফিউচার সম্পর্কে তথ্য দেব। ভিডিও কেমন লাগলো তা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু আপনজনদের কাছে শেয়ার করবেন। নমস্কার, বাই।